চোখে কেন ভাসে সেই ক্ষণ, সে রঙের প্লাবন, চোখে কেন ভাসে সেই ক্ষণ, সে রঙের প্লাবন, চোখে কেন ভাসে জল ছড়িয়া কে এমন মায়ার বাঁধন, জল ছড়িয়া কে এমন মায়ার বাঁধন, চোখে কেন ভাসে সেই ক্ষণ, সে রঙের প্লাবন, চোখে কেন ভাসে চেনা পথ ঘুরে, চেনা সুরে, সে চেনা আলাপন, চেনা পথ ঘুরে, চেনা সুরে, সে চেনা আলাপন, মধুরাত ঘিরে মধু ভরে, সে মধুর স্বপন, পিছু ফিরে দেখি সে আবির মেখে, পিছু ফিরে দেখি সে আবির মেখে, এই স্মৃতি যাপন, চোখে কেন ভাসে সেই ক্ষণ, সে রঙের প্লাবন, চোখে কেন ভাসে জল ছড়িয়া কে এমন মায়ার বাঁধন, চোখে কেন ভাসে সেই ক্ষণ, সে রঙের প্লাবন, চোখে কেন ভাসে। বাহ, খুব সুন্দর গাইলে। এই গানটা অ্যাকচুয়ালি রেকর্ড হয়েছিল 2019 এইরকম কোন সময় একটা, এটা মীনাক্ষী গেয়েছিল। তো তুমি খুব ভালো গাইলে আজকে গানটা, এটা আমার খুব পছন্দের একটা কম্পোজিশন। এবং এই কম্পোজিশনটা শুনে এটা বলার মতো একটা কথা যে হৈমন্তী শুক্লা, মানে আমাদের সবার শ্রদ্ধেয় হৈমন্তী দি আমাকে বলেছিলেন যে কি করে এত একটা মিষ্টি ভালো গান বানালি। হ্যাঁ, উনি যেরকম করে বলেন আর কি, গানটা শুনে বলেছিলেন যে খুব ভালো গান হয়েছে, এটা ভীষণ ভালো একটা কম্পোজিশন করেছিস। তো এটা এইগুলোই পাওয়া আর কি, মানে এইটুকুই পাওয়া আর কি। মানে কাজকর্ম করে মানুষের কাছে কতটা পৌঁছতে পারি সেটা তো দুঃখের জায়গা থাকেই, কিন্তু এইসব মানুষগুলো যখন একটু ভালোবাসেন, একটু আশীর্বাদ দেন, একটু পছন্দ করেন কাজকর্মগুলো, তখন মনে হয় যে তাহলে হয়তো কিছুটা করতে পারলাম। একটি প্রশ্ন করছে দাদাকে, অঞ্জন দা ক ঘন্টা ঘুমান? না, আমি এমনিতে একটু কমই ঘুমাই। হুম। ছোটবেলার অভ্যেস, এটা কম আজকের, আজকের নয় কি। তো যাই হোক, এখনো অব্দি চালিয়ে যাচ্ছি, তবে এখন কোভিড এর পর মনে হচ্ছে একটু ঘুমটা বেড়ে গেছে। আমি এই কোভিড নিয়ে প্রশ্নটা এই কারণে আপনাকে করেছি, যখন আপনি সুর নিয়ে কাজ করছেন, এখানে যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে সুর নিয়ে খেলার, তো বিষয়টা আম,
যদিও সহজ সাধ্য নয়, অনেকটা কঠিন একটা ব্যাপার। সবসময় মস্তিষ্কে কাজ চলছে, এই পার্ট গুলো ঠিক কোন ছোটটা কোথায় গেলে কি হবে তাও আবার একবার হচ্ছে না, আরো কিভাবে সুন্দর করে, যে কঠিন একটা কাজ কিন্তু। না না, আমি একটা কথা বলি, একটা কথা যেটা আমি একটু আপনাকে কথা ধরেই বলছি, যে এগুলো কিন্তু খুব একটা সেরিব্রাল নয়। খুব সেরিব্রাল হলে কিন্তু একটা গানের আত্মাটা থাকে না। হ্যাঁ, মানে হয়তো কি যারা গাইছে তার কাছে এটা একটু সেরিব্রাল মনে হবে বা ভেবে করেছি মনে হবে, কিন্তু আমি যখন সুর করি সেটা ভেরি ইনস্টিংটিভলি করি, যেটা আমার একদম আসে সেটাই করি। মানে আমি কিন্তু ওই একটা গান চারবার করে সুর করে ভেবে দেখি না যে এটা হলে ভালো হয় না ওটা হলে ভালো হয়, একদম করি না। আমি একবার সুর করেছি, অনেক আপত্তি সত্ত্বেও আমি সেই গানটা সেই সুরেই রেকর্ড করেছি। এই ঘটনাটা আগেশ্রী অনেক বেশি ভালো জানবে, যাই হোক। তো এটা কিন্তু আমার সাথে হয়েছে। আমি এটা এরকমই করি, আমি একটু ইনস্টিংটিভলি চলি। তো বিষয়টা কিন্তু সুতরাং মারাত্মক, কিন্তু বিষয়টা। হ্যাঁ, এটা হুম। আমার মনে হয় যে কোনো সৃষ্টি, যে কোনো শিল্প, যে কোনো ক্রিয়েশনই ইনস্টিংটিভ হওয়া উচিত।